এ বিষয়ে আরও জানাতে মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান। কোনোভাবে সমুদ্রপথ পাড়ি দিয়ে অবৈধভাবে যদি ইতালি পৌঁছানো যায় তাহলে কিন্তু ভাগ্যের পরিবর্তন। এই ঝুঁকি নিয়ে মাদারীপুরের যে বেকার তরুণরা তারা কিন্তু হরহামেশা লিবিয়া হয়ে কিন্তু ইতালির পথে পাড়ি দেয়। সেখানে কিন্তু প্রতি বছর অসংখ্য যুবকের প্রাণহানি হয় এবং নিখোঁজ থাকে অনেকে। তো এই বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন মাদারীপুর আদালতের আইনজীবী জহিরুল ইসলাম খান। আসলে আপনার কাছে জানতে চাই যে মাদারীপুরে যে প্রায় দুর্ঘটনায় ইতালি যাওয়ার পথে মানুষ মারা যায়, নিখোঁজ থাকে, আসলে এই মানব পাচারটা কেন বন্ধ হচ্ছে না? মূল বিষয়বস্তু হলো যে যেহেতু মাদারীপুর জেলায় 90-এর দশকের পর থেকেই মাদারীপুরের মানুষের মধ্যে একটা ইউরোপে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, সেই থেকেই যে সেই প্রবণতা কিন্তু 2000 সালের পর থেকে অনেক বেড়েছে। বিশেষ করে যখন এখানে মাদারীপুরের কোনো শিল্প কারখানা নাই, কর্মসংস্থানের অভাবে থাকার কারণে প্রথম দিক থেকেই মানুষজন যখন দেখেছে যারা বিদেশে গিয়েছে, ইউরোপে গিয়ে তাদের ভাগ্যের অনেক পরিবর্তন হয়েছে, বড় বড় বিল্ডিং হয়েছে, তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছে, সেই বিষয়টি থেকে কিন্তু অন্য যারা তরুণরা আছে তারা কিন্তু এইদিকে ঝুঁকে পড়েছে। বিশেষ করে আমাদের এই মাদারীপুর থেকে অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাওয়ার প্রবণতাটা বেশি, বিভিন্নভাবে গিয়ে থাকে। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো যে মানব পাচারের ঘটনা বাড়ার কারণ হলো যে মানব পাচারের মামলা হয়। দেখা গেল যে এখন বর্তমান পরিস্থিতিতে মাদারীপুর আদালতে গড়ে প্রতিদিন 2 থেকে 3টা মামলা দায়ের হয়, 3 থেকে 4টা মামলা দায়ের হয় এবং মাসে 30 থেকে 35টার বেশি মামলা দায়ের হয়। এবং এই মামলাগুলোর একটা যে প্রতিবন্ধকতাটা হলো বিচারের ক্ষেত্রে অনেকেই দেখা গেল যে একটা সময় যারা ভুক্তভোগী ভিকটিম তারা যখন বাংলাদেশে চলে আসে, সেই চলে আসার পরবর্তীতে কিন্তু একটা সময় আপোষ হয়ে যায়, মামলাগুলো প্রত্যাহার করে নেয়। আপনার কাছে আমি জানতে চাই যে আমরা তো দেখি যে যারা ইতালি যাচ্ছে অবৈধভাবে, অনেক দালাল চক্র বা মাফিয়া চক্র লিবিয়া নিয়ে তাদের বন্দি করে কয়েক দফা লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আসলে সর্বশান্ত হচ্ছে, ভিটেমাটি বিক্রি করে তারাও টাকাও দিচ্ছে। আসলে এর শেষ কোথায়? আচ্ছা, এই বিষয়টা এখন বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এর মাদারীপুরবাসীর কাছে এইটার কোনো শেষ নেই, এরকম একটা অবস্থা। কারণ হলো যে যখনই বিদেশে কেউ মুক্তিপণ হিসাবে টাকা দাবি করে জিম্মি থাকে, তার পরিবারের কাছে এত নির্মমভাবে মারধর করে, কারো আঙুল কেটে ফেলায়, কাউকে জীবনের হানি করে। সেই অবস্থার প্রেক্ষিতে যখন পরিবার তাদের সহায় সম্বল সমস্ত বিক্রি করে বাধ্য হয় তাদের টাকা দেওয়া হলে, কখনো কখনো দেখা গেল যে 50 লাখ, 80 লাখ, 1 কোটি, 20 লাখ টাকা পর্যন্ত নেওয়ার পরও সেই ভিকটিমের খোঁজ পাচ্ছে না যাদের পরিবার লোক পাঠিয়েছে। তো এই বিষয়টা হলো মূল প্রতিবন্ধকতাটা হলো যে তদন্তের ক্ষেত্রে মামলা পরিচালনার ক্ষেত্রে এখানে মানব পাচারের ঘটনা ঘটে, এখান থেকে শুরু হয়। কিন্তু যে কে নিখোঁজ আছে, মারা গেছে কিনা, সাগরে ট্রলার ডুবিতে মারা গেছে কিনা বা অন্য কোনোভাবে মারা গেছে কিনা, সেই লাশ পাওয়া যায় না, বা তাদের লাশ পাওয়া গেল সেটা প্রমাণ করার বিষয়বস্তু থাকে। এবং আদালতে যেহেতু রাষ্ট্রপক্ষকে প্রমাণ করতে হয় যে আসলে সে মানব পাচারের ঘটনা ঘটেছে, সেইটা প্রমাণ করতে গিয়ে যখন ব্যর্থ হয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বেশিরভাগ পরিবারই মুক্তিপণ টাকা দেয়। তখন চিন্তা করে যে যেহেতু 50 থেকে 80 লাখ টাকা দিয়ে দিয়েছি, কিন্তু সেই ক্ষেত্রে কিছু টাকা যদি 10-20 লাখ টাকা পায়, তখন শেষ পর্যন্ত মামলা প্রত্যাহার করে নেয়। এই সংখ্যাটাই বেশি। আমি একটু সর্বশেষ একটা প্রশ্ন জানতে চাই, সেটা হলো যদি আইনের সঠিক প্রয়োগ হয় এবং যারা অপরাধী তাদের যদি বিচার হয়, তাহলে কি আপনার কাছে মনে হয় যে অপরাধের প্রবণতা কমে আসবে? এখানে যে বিষয়টা হয়েছে যে সবসময় স্বাভাবিকভাবেই রাষ্ট্রপক্ষকে বা যে বিচার প্রার্থী যে বাদীপক্ষ তাকেই প্রমাণ করতে হয় যে আসলে অপরাধটা ওই মানব পাচারকারী কর্তৃক সংগঠিত হয়েছে। তো এই মানব পাচারের সাথে জড়িত থাকে একটা বড় একটা অংশ থাকে বিদেশে, যাদেরকে আইনের আওতায় না। বাংলাদেশে যারা থাকে তাদেরকে তাদের সংশ্লিষ্টতা তেমন বেশি থাকে না, কিন্তু তাদের এই বিচার প্রক্রিয়া যখন দেখা যেত যে যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বেশ কিছু নজির তৈরি হতো, তাহলে এই মানব পাচারের বিষয়বস্তুটা কমে আসতো আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম মাদারীপুর আদালতের আইনজীবী জহিরুল ইসলাম খানের সাথে। তিনি বলছেন যে এই মানব পাচারের ঘটনায় যদি যারা দোষী বা যারা অপরাধী তাদের যদি বিচারের মুখোমুখি আনা যেত, তাহলে কিন্তু দৃষ্টান্ত স্থাপন হতো, পাশাপাশি যে অপরাধ সেটি কিন্তু কমে যেত। তো এই ছিল আমার কাছে মাদারীপুর থেকে যে অবৈধভাবে যুবকরা সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাচ্ছে এবং দুর্ঘটনায় প্রাণ ঘটছে, সেখান তার সবশেষ। যুক্ত ছিলাম মাদারীপুরে।